হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি এই মুহূর্তে তোমাদের সামনে চলে এলাম একটা গুরুত্বপূর্ণ আপডেটকে কেন্দ্র করে, বিশেষ করে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে। আমাদের এই যে 26,000 চাকরি বাতিল মামলা, যেটা তোমরা অনেকেই উল্টোপাল্টোভাবে কমেন্ট করেছিলে এবং তার কিছু কিছু প্রুফ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো আগামীকাল একটা গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আপডেট তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে, যেখানে আমাদের 4টি গ্রুপ, মানে হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ, এই 4টি গ্রুপকে কেন্দ্র করে বিশেষ কিছু ইম্পর্টেন্ট তথ্য বা ইনফরমেশন এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে কিন্তু আমি তুলে ধরবো। তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই মামলাটি এমত অবস্থায় হিয়ার্ড এবং রিজার্ভ অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 1-এ। তো এই মামলাটির আর যে বাকি কবে শুনানি আসবে, এর যে নেক্সট মানে যে মেন জাজমেন্ট যে কবে আসবে, সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে হিয়ার্ড এবং রিজার্ভ মানে জাজমেন্ট মিনিমাম হচ্ছে 1 উইক থেকে একটা 90 দিন বা 45 দিনের মধ্যে কিন্তু সেই জাজমেন্টটা আসে এবং মানে সেই যে ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা থাকে। তো আমরা কোনোরূপভাবে কোনোরকম কোনো সংকেত পাচ্ছি না যে এই মাসে অর্থাৎ মার্চ মাসে কোনোরূপভাবে আমাদের ফাইনাল শুনানি বা ফাইনাল জাজমেন্ট একটা আসবে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 1 থেকে, বিশেষ করে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে। তো আগামীকালের এই ভিডিওটির মধ্যে তোমরা কিন্তু থাকো, আগামীকাল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসবো আমাদের এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু দেখতে থাকো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।